আগে দেখো কেমন হচ্ছে ভাই, কেমন আছো ভাই? ও বাবা, আরেকবার নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো মটরের ঘুগনি, আর এর সঙ্গে থাকবে নরম তুলতুলে নানপুরি। বানানোটা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ব্রেকফাস্ট বা ডিনারে এটা কিন্তু রাখতেই পারবেন। ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই। আমি এখানে 200 গ্রাম মটর নিয়েছি, আর মটরটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে সিদ্ধ করে নেব। আজ আমি এটাকে সিদ্ধ করব প্রেসার কুকারে। আর এর সঙ্গে দেব 2 কাপ জল, মানে সিদ্ধ করার পরও যেন জলের পরিমাণটা একদম কম থাকে, এখানে জলটা আমি বাদ দেব না। এখানে দেব নুন। নুনটা দিয়ে আমি এখানে 4টে সিটি অবধি সিদ্ধ করে নেব। এরপরে যেটা করব, ময়দাটাকে মেখে নেব। এর জন্য এখানে দিয়েছি প্রায় 2 বাটি জল। জলটা এখানে কুসুম গরম জল আছে। এর সঙ্গে দেব ইস্ট আছে হাফ চামচেরও কম, স্বাদ অনুযায়ী নুন, আর দেব এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এখানে দেব ময়দা। আমি এখানে সবটা কিন্তু ওজনে বলছি। এখানে ময়দা আছে 1 কেজি। এরপর এখানে দেব গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন যে জলের জায়গায় কিন্তু এখানে দুধটা দিয়েও কিন্তু মাখাতে পারেন। এরপরে একটু নরম রেখে ভালোভাবে মেখে নিতে হবে। হাতে কিন্তু বেশ চিটচিটেভাবে জড়ে যাচ্ছে, এর জন্য এখানে প্রায় 4 টেবিল চামচ সাদা তেল দেবো। তেলটা দিলে হাতে কিন্তু চিটচিটেভাবে জড়বে না, আর মাখাতেও খুব সুবিধা হবে। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে একটু নরম রেখে কিন্তু মাখতে হবে। নরম রেখে মাখলে এই নানপুরিগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে। মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে পারেন। যতটা সময় রেস্টে রাখবেন এটা কিন্তু ততটাই ঠিক ভালো হবে। এরপর রান্না করে নেব। রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে। এর জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে এখানে আলুগুলোকে প্রথমে হালকা বাদামি করে ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে। ভালোভাবে উল্টে পাল্টে আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে একটা হাতার সাহায্যে আলুগুলোকে তুলে নেব। এইভাবে রান্না করলে এই মটরের ঘুগনির স্বাদটা কিন্তু বেশি আসবে। আমি আর তেল দেবো না, ওই তেলেই কিন্তু 5 ফোড়নের জন্য দেব গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এদিকে কিন্তু মটরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে মটর সিদ্ধ করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এরপরে এদিকে দেব একটা টমেটো আর 4টি কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। এরপর এখানে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও ভালোভাবে কষে নিতে হবে। আজকে আমি যে রান্নাটা করছি একদমই কিন্তু নিরামিষই। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনটা কিন্তু যোগ করতে পারেন। এরপরে দেবো এখানে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বন্ধুরা ভেবে দিতে হবে, কারণ এটা মটরটা সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, আবার আলুটাও কিন্তু ভাজা করার সময় নুনটা ছিল। এই সময় আঁচটা একদমই আস্তে আছে। আর এখানে জিরে আর ধনিয়া পাউডারটা কিন্তু আমি একসঙ্গে দিয়েছি। এরপর এখানে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা ভালোভাবে কষে নিয়েছি, আর মশলার থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এখানে দেব সিদ্ধ করে রাখা মটর। আমি কিন্তু এখানে মটর থেকে জলটা কিন্তু বাদ দেইনি, মটর যে জলটা ছিল সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে আবারও ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মটর থেকে তেলটা ছাড়বে। প্রায় 4 মিনিট মতো কিন্তু কষে নিয়েছি। এরপর এখানে দিয়েছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আর খুব বেশি কষে নেব না, হালকা হাতে নেড়ে চেড়ে নেব, কারণ আলুগুলো কিন্তু আগের থেকেই ভাজা ছিল। হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। আজকে যে মটরটা রান্না করছি খুব কম তেল মশলা দিয়ে, হালকা হাতে কিন্তু
মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি জল। আপনারা গ্রেভিটা যে যেমন রাখবেন ঠিক জলের পরিমাণটা ঠিক তেমনই কিন্তু দিতে হবে। আজকে আমি এখানে গ্রেভিটা ঘন করব, এর জন্য জলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এই সময় আঁচটা জোরে আছে। আজকে যে রান্নাটা করছি বন্ধুরা, এটা কিন্তু আমার বাড়িতে না, দিদির বাড়িতে এসেই কিন্তু রান্নাটা করছি। গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এরপর একটা হাতার সাহায্যে আলুগুলো বাঁ করে দেবো। এতে খুব সুন্দরভাবে ঘনও হবে আর এর টেস্টটাও কিন্তু দারুণ আসবে। এখানে সব শেষে দেব গরম মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও কিন্তু যোগ করতে পারেন, তবে আজকে আমি এখানে কোনো রকম ঘি দেব না। গরম মশলা দিয়ে একদম কম আঁচে রেখে 2 মিনিটের জন্য দমে রাখবো। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমার হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এরপরে একটা বড় বাটিতে নামিয়ে নেব। আর যে রান্নাগুলো করছি কিন্তু দিদির বাড়ির থেকে, আর দিদির বাড়িতে এসে মাঝে মাঝে আমি রান্না করি, সেগুলোকে ভিডিও করে নেই। আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। এটা আমার হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে আধা ঘন্টা পর ময়দার ডোয়ের থেকে থালাটা খুলে নেব। এরপরে আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোটাকে যতটা সময় ধরে রাখবেন বন্ধুরা, ততটা কিন্তু খুব ভালো হবে। যেহেতু আমার হাতে সময়টা খুব কম ছিল, তার জন্য আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে লিচি কেটে নেব। লিচিগুলো একটু বড় সাইজে কাটবো, তবে লুচির থেকে একটু বড়, আবার রুটির থেকে একটু ছোট। লিচিগুলো কেটে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমি এখানে সবগুলো লিচি কেটে নিয়েছি আর সবগুলো লিচি কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে যেটা করব, এগুলোকে বেলে লুচির মতো করে নেব, একটু মোটা রেখে। তবে এগুলোকে বেলতে আমার তেল বা ময়দা কোনোটাই লাগছে না। আপনাদের যদি মনে হয় যে লাগবে, তাহলে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেলের উপরে একটা দিয়ে দেবো, আর ঝাঁঝরির সাহায্যে হালকা হাতে চাপ দিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। আমার জামাইবাবু আবার একটু এটা বাদামি খেতে ভালোবাসে বেশি, মানে সাদা সাদা ভাবের থেকে বাদামিটা বেশি পছন্দ করে। একটা হয়ে গেছে, আরেকটা ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আমি কিন্তু একই রকমভাবে সবগুলোই এখানে নানপুরি ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নেব। আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে এই নানপুরিগুলো কতটা সুন্দর সফট হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, এগুলো খেতে ভীষণই ভালো লেগেছে। আর বিশেষ করে আমার দিদি জামাইবু বা আমাদের দুটো মেয়ে, মানে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে খুব খুশি হয়েছে আজকেরে। দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে, যা বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। ভালো লেগেছে দুষ্টু? খুব ভালো লেগেছে। দিদি ভালো লেগেছে? ভালো লেগেছে। হাত দিয়ে দেখো কেমন হচ্ছে। কেমন হয়েছে ভাই? ও বাবা, আরেকবার হ্যাঁ। দারুণ দারুণ। কেমন লাগে?